আমার যে আর তর সইছে না। বিবি হাজেরা হযরত ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওহে প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো হাজেরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে এক স্থানে দাওয়াত খেতে যাব। এরপর বিবি হাজেরা প্রিয় পুত্রকে সুন্দর করে গোসল করিয়ে উত্তম পোশাকে মনের মতো করে সজ্জিত করলেন। তার চুল আঁচড়ে দিলেন, মাথায় তেল লাগিয়ে দিলেন। অতঃপর প্রিয় পুত্রকে স্বামীর হাতে সমর্পণ করে বললেন, প্রিয় স্বামী, ওর এই বয়স পর্যন্ত আমি ওকে আমার চোখের আড়াল করিনি, কারো সাথে ওকে কোথাও পাঠাইনি। ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা। আজই আমি তাকে আপনার সঙ্গে বাইরে পাঠাচ্ছি। আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন। মনে রাখবেন, আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার মন ও প্রাণ উদ্বিগ্ন থাকবে। আমি পথের দিকে চেয়েই সময় কাটাবো, আমার হয়তোবা খাওয়া দাওয়াও হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে বুঝতে পারলেন মাতৃ অন্তরে তার সন্তানের প্রতি ভালোবাসার এক গভীর সমুদ্র বিদ্যমান। তার হৃদয়ে এই কথাগুলি বজ্রের মতো আঘাত করলেও আল্লাহর মহব্বতের তুফান দিয়ে তিনি তা চেপে রাখলেন। মনের অবস্থা কোনো ক্রমেই বিবি হাজেরাকে বুঝতে দিলেন না। বিবি হাজেরাকে আর একটি উত্তরও না দিয়ে বালক ইসমাইলকে নিয়ে তিনি মিনার পথ ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বেই একখানা ধারালো ছুরি ও এক গাছি রশি নিজের জামার আস্তিনের নিচে লুকিয়ে রেখেছিলেন। তিনি রওনা দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চরম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। আর অন্যদিকে পাপাত্তা ইবলিস, মানব জাতির চিরশত্রু, সে দেখল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের চরম পরীক্ষায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন। এটা দেখে সে হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো। আল্লাহ পাকের একটি নির্দেশ অমান্য করে আমি অভিশপ্ত চির জাহান্নামী হলাম যেই আদম জাতির কারণে। সেই আদমের অধস্তন পুরুষ ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবুয়তি টিকিয়ে রাখবে আর পিতা এবং পুত্র একসাথে বেহেশতে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। তাই পাপাত্তা ইবলিস সংকল্প গ্রহণ করলো, যে করেই হোক তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে দিতে হবে। সে চিন্তা করলো, আসল ঘটনা বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। পিতা পুত্র রওনা হওয়ার সাথে সাথেই পাপাত্তা ইবলিস বিবি হাজেরার কাছে উপস্থিত হলো। সে একজন ভালো মানুষের ছদ্মবেশে উপস্থিত হয়ে বলল, ওহে বিবি হাজেরা, তোমার নয়নমণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন, তার কি কোনো খবর রাখো?